মা ফাতেমা ডাক দে আব্বা যান, আপনার জামাতা নামাজ শেষ করে, ঈদের নামাজ শেষ করে এসে সেদি এত কান্না কাঁদতেছে, এত কান্না বালকদের মতো কাঁদতেছে, বালকদের মতো কাঁদতেছে। আমার নবী কালীর কি হয়েছে? হুজুর, আপনি তো 10 জন সাহাবীর ঘোষণা করেছেন জান্নাতি, আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি। সুতরাং 10 জন সাহাবীর মধ্যে আমি 4 নাম্বার সাহাবী আপনি জান্নাতি ঘোষণা করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী কয় কি হয়েছে বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কবরে যেদিন আমার শোয়া দিব, ওই মাটির মধ্যে যেদিন আমার শোয়া দিব, ওই মাটি আমার ছাড়বে না। আমি নিজ কানে শুনেছি মাটি আওয়াজ দে বলেছে, আলী রে, আলী রে, আজকে তুমি আমার চাপ দিয়ে হাড্ডি ভেঙে দিলা, তুমি আমার ভিতরে আসো, আমিও তোমারে দেখবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না জানি কখন মারা যায়, না জানি কখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ওই মাটি যদি আমার সঙ্গে দুর্ব্যবহার করে নবী গো, ওই মাটি আমার ছাড়বে না। হযরত আলীর চোখের পানি জমিনের মধ্যে পড়ে, এত কান্না করতে করতে সর্বশেষে আওয়াজ শুনতে পাইলেন, আলী, তোমার কান্না সহ্য করতে পারি নাই, আমরা জমিন তোমারে মাফ করে দিছি। ধরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই কবরের চিন্তা যদি কোনো মানুষের ভিতরে থাকতো, ও যুবক, এই মানুষটার যদি একবার চিন্তা, তুই কবরে একটা রাত আমি কেমনে থাকবো, একটা দিন আমি কেমনে থাকবো, একটা ঘন্টা আমি কেমনে থাকবো, একটা সেকেন্ড আমি কেমনে থাকবো, যেখানে কোনো বাতি নাই, আলো নাই, মুসলমান সাথী নাই, বন্ধু নাই, বান্ধব নাই, এই জায়গা কেমনে থাকবে আমার বাবারা, আমার শোনো। এই জন্য নবীর সাহাবীরাও কেঁদে গেছেন, অসংখ্য নবীগণও কেঁদে গেছে। ওই কবর হলো মানুষের দ্বিতীয় ঘাঁটি, 1 নাম্বার ঘাঁটি হলো মরণ। এই মরণ থেকে আল্লাহ বাঁচার কোনো পথ নাই, উপায় নাই। এই মরণটার কথা বলতে গেলে অনেক কথা এসে যায়। একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছে, যার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। এই আজরাইল আলাইহিস সালাম যখন রূহটা নিবে, ওই ব্যক্তি পৃথিবীর মানুষ এমন ভাবে ধরবে রে, ও আমার যুবক বন্ধুরা, আজরাইল যখন আপনারা আমার রূহটা নিয়ে চলে যাবে, ওই মায়েতের কান্না যদি দুনিয়ার মানুষ জানতো, দুনিয়ার মানুষ যদি দেখতো, দুনিয়ার মানুষ যদি বুঝতো রে মুসলমান, একটা মানুষ ঘর করতে পারতো না, এই মানুষগুলো দুনিয়ার মধ্যে অন্যায় পথে পা বাড়াইতে পারতো না। যখন আপনারে আমারে দাপনে কাপনের পড়াইয়া গোসল করাতে নিয়ে যাবে, যখন আপনারে গোসলখানায় নিয়ে যাবে, ডাকতে বলবে, আমার আদরের ছেলেরা, আমার মেয়েরা, এই মাত্র আমার রূহটা বাইর হয়েছে, আস্তে ডলা দে, আস্তে গোসল করায় দে, কেউ শুনি না, কেউ জানি না। যখন আপনার গায়ের মধ্যে গরম পানি দেওয়া হবে, এই পানিটা গরম না ঠান্ডা, চিৎকার মেরে বলবো, আমার সন্তানেরা রে, আস্তে পানি দে, আমি সহ্য করতে পারি না। দুনিয়ার মানুষ আমরা বুঝি না, ওই মায়েতের কান্না, ওই মায়েতের চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়ার মানুষগুলো হাত ফেল করে মারা যেত। বাবারে আমার কাপড় পরাইয়া জনমের মতো বিদায়ের জন্য জানাজারে যখন পড়াইয়া, যখন কবরে দিয়া দিবে, লম্বা অনেক কথা এসে যায়, যে কথাগুলো বলার দরকার আবার সময় পাবো না। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যখন আপনাকে কাপন দাপন করায়া, যখন আপনাকে দাপনের জন্য রওনা হয়ে যায়, তখনও মায়ের চিন্তা করে, আপনজন আছে, ছেলে আছে, ভাই আছে, প্রতিবেশী আছে, ইমাম সাহেব আছে, আমারে মনে হয় শেষ বিদায় দিবে না। যখন কবরের ভিতরে শুয়ে, যখন আপনজনেরা চলে আসবে মুসলমান, এর 2 নাম্বার বিপদ যখন কবর, এই কবরের ভিতরে যখন আপনাকে রেখে দিবে মুসলমান, শুনে নাও, এই কবরে রাখার সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা তোমার কবরে হাজির হইয়া যাবে।
আমরা জানি মুসলমান কবরে শোয়ানোর পর মুনকার নেকিরা এসে যাবে কবরের মধ্যে। শুনে নাও, এই পৃথিবীর মধ্যে আপনার আমলনামা কিরামান কাতিবিন দুজন ফেরেশতা লিখে রাখছে আপনি কোথায় আছেন, আজকে কি করতেছেন, কালকে কি করছেন, এক সেকেন্ড আগে কি করছেন, এক ঘন্টা আগে কি করছেন, সব লিপিবদ্ধ আছে রে মুসলমান। শুনে নাও, এই ব্যক্তি তখন মুসলমান যখন কবরে ঢুকবে, ও যুবক, এই নোমান ফেরেশতা ডাক দিয়ে বলবে আসসালামু আলাইকুম, ও জহিরুল হক সাহেব ওঠো, বান্দা তুমি ওঠো। উনি উঠে দাঁড়াইবি, দাঁড়ায় বলবে বান্দা তুমি দুনিয়ার জিন্দেগিতে দুইটা কাগজ থাকবে মুসলমান ফেরেশতার হাতে। এই নোমান ফেরেশতার হাতে দুইটা পত্র থাকবে, একটার ভিতরে ভালো আমল, একটার ভিতরে মন্দ আমল। এই ভালো কাগজটা হাতের মধ্যে সর্বপ্রথম দিবে, দিয়া বলবে বান্দা এটা লিখে দাও, যার যার আমল নামা তার লেখা লাগবে। এদিন বলা যাবে না আমি টিপসই দিই, আমি লেখাপড়া জানি না, আপনার যার যার আমল নামা তার লেখা লাগবে। যুবক, এই আমল নামাটা যার যার আমল নামা তার লেখা লাগবে। এবার নোমান ফেরেশতা ডাক দে বলে বান্দা লিখে দাও। বলে আমি কলম পাবো কই, আমার কাছে কোনো কলম নাই। ডাক দে বলে বান্দা কলম তোমার ডান হাতের শাহাদত আঙ্গুল মুবারক, এইটা তোমার কলম। আমি অনুরোধ করে যাব যুবক রে, এই হাত দে আর সুদের কারবার করিস না, ঘুষের কারবার করিস না। এই হাত দে দান দিয়ান কর, এই হাতের মধ্যে আর গাঁজা ধরিস না, মদ ধরিস না, এই হাতটার মধ্যে আর ইয়াবা ধরিস না, এই হাতটার মধ্যে আর হাত দে কারো কষ্ট দিস না রে যুবক। ডাক দে বলবে তোমার ওই ডান হাতের শাহাদত আঙ্গুল মারো হলো কলম রে যুবক। এই কলমটা দিয়ে লিখে দাও, কলম পাইবে কালি পাইবে না। ডাক দে বলে বান্দা বলবে ও ফেরেশতা আমি কলম পাইলাম, কলমে তো কোনো কালি নাই। ফেরেশতা নোমান ফেরেশতা ডাক দে বলো আল্লাহর বান্দা, কালি হলো তোমার মুখের থুতু মুবারক, আমি তোমাদের পায়ে ধরে বলে যাই, হাতে ধরে যায়, আজ থেকে আর এই মুখের মধ্যে বিড়ি দিস না, এই মুখটা দিয়ে আর কাউকে গালি দিস না, এই মুখের মধ্যে সুদের কার মুসলমান হারাম জিনিস বক্ষণ করিস না, এই মুখ দিয়া বা খাস না, ফেন্সিল ধরাস না। এর যুবকরা তোদের পায়ে ধরে বলে যায় এই মুখটারে পবিত্র রাখ, মুখটারে পবিত্র রাখ। এর 10 মাস 10 দিন যখন মায়ের পেটে ছিলা, ওই মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আমিন মায়ের নাভির সঙ্গে তোর নাভিটা জুড়াইয়া দিছে। মায়ের নাভির সঙ্গে তোর নাভিটা জুড়াইয়া দিছে। এই কোরক্ত তোর নাভি দিয়া খাইছে, মুখ দিয়ে খাওয়াই না। এই মুখ দিয়ে আল্লাহর জিকির করবি, এই মুখ দিয়ে আল্লাহর মুসলমান কোরআন পড়বি, এই মুখ দিয়ে নবীর দুরূদ পড়বি, এই মুখ দিয়ে আব্বা মারে ডাকবি, এই মুখ দিয়ে সত্যের আহ্বান করবি। এই মুখটার মধ্যে আল্লাহ কুরক্ত ঢোকান নাই। মায়ের নাভির সঙ্গে নাভিটা জুড়াইয়া দিছে, 10 মাস 10 দিন খাওয়াইছে, নাভির সঙ্গে খাওয়াইছে রে যুবক। শুনে নাও, আজকে সেই মুখের মধ্যে কেমনে গাজায় টান দাও, সেই মুখ দিয়ে কেমনে তোমরা মদের মুসলমান মদের মধ্যে টান দাও, সেই মুখ দিয়ে কেমনে তুমি বিড়ির মধ্যে টান দাও। একবার কি তোমার চিন্তা হয় নাই মুখটা পবিত্র রাখার দরকার? এরে বান্দা শুনে নাও, ডাক দে বলে বান্দা তোমার মুখের থুতু মুবারক হলো কালি। বান্দা কালি পাইব, কালি পাইয়ার সঙ্গে সঙ্গে বলবে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কাগজ নাই। 3 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়, 5 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়। ওই একখানা কাপড়ের কাপড় খুলে নিবে, নিয়া বলবে বান্দাই নাও, তাড়াতাড়ি লেখো, দেরি করা যাবে না, তাড়াতাড়ি লেখো। বান্দার সামনে যখন দিবে সঙ্গে সঙ্গে 2-4 মিনিটের মধ্যে লেখা হয়ে যাবে। এর 2-4 মিনিটের মধ্যে লেখা যখন হয়ে যাইব গো, ও যুবক বন্ধুরা শোনো, যখন লেখা হয়ে যাবে হাত থেকে টান দিয়ে খুলে নিবে, হাত থেকে কেড়ে নিবে, আর একটা কাপড়ের কাপড় দিয়ে দিবে। আজকে কত কাপড়ের কাপড় দেওয়া হয়, এ মুসলমান শুনে নাও, শুনে নাও, ভালো করে শুনে নাও।
এবার আর একখানা কাপড়ের কাপড় টান দে খুলিয়া এবার আর একখানা কাগজ ধরা দিবে, বান্দা 80 বছর কত জিনা করছো রে বান্দা, এই 40 বছর কত জায়গা কত অন্যায় করেছো, কোথায় তুমি জিনা করেছো, কোথায় কোন মেয়ে নিয়ে গল্প করেছো, কোথায় কোন হোটেলে ছিলা, কোথায় মুসলমান শুনে নাও, এগুলো সব তোমার সামনে হাজির হয়ে যাবে। বান্দা চিৎকার মেরে কানবে আর বলবে আমি লিখতে জানি না, আমি লিখতে জানি না। এর ডান দিক থেকে মাটি চাপ দিবে, বাম দিকে ডান দিকে রাড্ডিগুলো বাম দিকে চলে যাবে। আল্লাহ, বাম দিক থেকে যখন মাটি চাপ দিবে বাম পাশের আড্ডিগুলো ডান দিকে চলে যাবে, উপর থেকে চাপ দিবে নিচে থেকে চাপ দিবে, বান্দার আড্ডি গুড্ডিগুলো সব ভেঙে যাবে। বান্দারে এমন এক একটা গর্জন মারবে, মন মন মাটি নিচের তলে চলে যাবে, আবার তার উত্তোলন করা হবে। ও যুবক, তোমার জোর করে লেখানো হবে, এই কবরে এক একটা ধমক, এক একটা বাড়ি এত আওয়াজ হবে, মাগরিব থেকে মাগরিব পর্যন্ত পৌঁছে যাবে। এই প্রান্ত মুসলমান উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের সব প্রাণী বুঝতে পারবে কবরে আযাব হয়। কবরে যে আযাব হয় আপনার বিশ্বাস যদি না হয়, আগামীকাল আপনার আব্বার কবরের পাশে একটা গরু বাঁধবেন, গরু বাঁধিয়া দাঁড়ায় থাকবেন, ভালো খাবার দিয়া দাঁড়ায় থাকবেন, দেখবেন ওই গরুটা রশি ছিঁড়াছিঁড়ি করবে, ওই গরুটা চোখ দিয়া দরদর করে পানি ছেড়ে দিবে, ওই গরুটা টালুমালু তাকাইবে। একমাত্র মুসলমান কবরের আযাব মানুষ এবং দানব বুঝতে পারে না, পৃথিবীর সব প্রাণী বুঝতে পারে ওই কবরের আযাব। আজকে আব্বা শুয়ে আছে কবরের পাশে, মুসলমান শুনে নাও, একদিনও দাঁড়াইলে না, মা শুয়ে আছে 2-4 বছর পার হয়ে গেল, আব্বা মার জন্য একটু দোয়া করবাই সুযোগটা পাইলাম না। আইরে কপাল পুরা মানুষ, ওই কবরের আযাব ওই দুনিয়ার সব প্রাণী বুঝতে পারে, ওই কবরের আযাব, ওই কবরে ভয়ঙ্কর ভয়ঙ্কর আযাব। আল্লাহ, ওই কবরে আযাব থেকে আমাদের রক্ষা করো, ওই কবর থেকে আমাদেরকে বাঁচাও রে আমার আল্লাহ। ওই কবরের মধ্যে যেদিন শোয়া দিবে আল্লাহ দয়া করে মায়া করে ওই কবরে যে সল জব হবে সহজ আমাদের করে দিও, জোরে বলেন আমিন। বালকের বাদশা ইব্রাহিম আদম যখন দাঁড়িয়ে আছে, হুজুর কয় ওকে গ্রেফতার করো। গ্রেফতার করা হলো, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরানো হলো। এবার মাওলানা সাহেব ডাক দিয়ে কয় জল্লাদ তরবারি নিয়ে আসো। তরবারি নিয়ে আইছে, আইনা বলে শোনে নাও, মাত্র আমি একটা দিন বসেছি চেয়ারের মধ্যে, একটা দিনই আমি সবাই রে আজকে চমকিয়ে দিব, সবাই রে আজকে বুঝিয়ে দেব যে আমাদের মরতে হবে। মরণের চিন্তা কেন অন্তর ভিতরে না, এই মরণের চিন্তা কেন আসে না? 1 নাম্বার তরবারি নিয়ে আসো। তরবারি আনা হলো, তরবারিটা নিয়ে ডাক দিয়ে বলে জল্লাদ আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, 3 পর্যন্ত গুনার সঙ্গে সঙ্গে বাদশা মুসলমান বালকের বাদশা ইব্রাহিম আদমকে ঘাট থেকে গর্দান থেকে তার মাথাটা জমিনের মধ্যে ফেলে দিবা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। উজির বলে হুজুর আগেই বলছিলাম হুজুর মানুষ বিশ্বাস করা যাবে না, দেখছেন অবস্থা কি, খাল কেটে কুমির আনলেন, নিজের ফাঁদে নিজে পড়লেন, এখন তো জীবনটা হারিয়ে যাবে। হুজুর বলে যিনি বসে আছে বাদশা, উনি বলে কথা বলবে না, কথা কম কাজ বেশি। জল্লাদের তরবারি নিয়ে এসে দাঁড়াইলেন। জল্লাদের তরবারি দেখে মুসলমান শুনে নাও, বাদশা মুসলমান বালকের বাদশা ইব্রাহিম আদম থরথর করে কাঁপন শুরু করে দিছে, আর ঝরঝর করে চোখ দিয়ে পানি শুরু হয়ে গেছে পড়া। আর মুসলমান চোখের পানি ছিঁড়ি ঘাম ঝরতেছে, দরদর করে ঘাম ঝরে। এবার যখন থরথর করে কাঁপে, বাদশার চোখের পানি দেখে এবার আল্লাহর মাহবুব বান্দা ডাক দে বলে বালকের বাদশা ইব্রাহিম আদম তোমারে 3টা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো তাহলে তুমি বেঁচে যাবা, আর যদি না দিতে পারো তোমাকে শিরচ্ছেদ করা হবে। বলে তাড়াতাড়ি বলো, টাইম তো বেশি নাই, কারণ টাইম চলে যায়, তাড়াতাড়ি বলো। বলে 1 নাম্বার আমি বলতে চাই তুমি এত কাঁপতেছো কেন, কাঁপার কারণ কি, থরথর করে কাঁপো। বলে হুজুর
জীবনে কত মানুষের বিনা অপরাধে ফাঁসি দিলাম, বিনা অপরাধে জেল খাটাইলাম, বিনা অপরাধে কোথায় তাদেরকে রেখে দিলাম, কত কষ্ট দিলাম, কত মায়ের বুক খালি করলাম, বিবির কোল খালি করলাম, দুনিয়ার মধ্যে সন্তানকে বাবা হারা করলাম। কিন্তু জীবনে তো মৃত্যু এত কঠিন আমি বুঝতে পারি নাই। এখন জল্লাদ দাঁড়িয়ে আছে তরবারি নিয়ে, আমার ভয়ে কাঁপতেছি যে কোনো মুহূর্তে হুকুম দিলে আমাকে গর্দান থেকে মাথাটা ফেলে দিবে। এইটা ভয়ে আমি থরথর করে কাঁপতেছি। বলে 1 নাম্বার প্রশ্নের জবাব ঠিক। 2 নাম্বার প্রশ্ন, তোমার গা দিয়ে এত ঘাম ঝরছে কেন? এই ঘাম ঝরার কারণ কি? বলে হুজুর 2 নাম্বার প্রশ্নটা করলেন, ঘাম ঝরে কেন? আমি কোনো বুদ্ধি পাইতেছি না, আমি কোনো বুদ্ধিতে কাজ হয় না, প্রেসার বেড়ে গেছে। কারণ কোনো সিলাই বাঁচা যায় কিনা এইটা আমি গবেষণা করতেছি, এত টেনশন মাথার ভিতরে নিয়েছি যে কোনো উপায় বাঁচা যায় কিনা। কারণ আমাকে তো এখনই শিরচ্ছেদ করা হবে, কারণ আমি তো এখন সাধারণ পাবলিক, আপনি এখন রাজা। সুতরাং একটা দিনের জন্য যেহেতু আপনি বলকারা বাদশা, সুতরাং আপনার হুকুম ধীরধি মুসলমান কার্যকারী হবে। এই ভয় আমি কাঁদতেছি, এই ভয় আমার, এই না আমার গা দিয়ে ঘাম ঝরে, যে প্রেসার বেড়ে গেছে, টেনশনে আছি, কোন উপায় বাঁচা যায় কিনা এই টেনশনে আছি। নাম্বার 2 প্রশ্নের জবাব ঠিক আছে। নাম্বার 3, আপনি এত চোখ দিয়ে কেন পানি পড়ে? বলে হরে জীবনে কত ফাঁসি দিলাম, কত মরণ আসলো, আজকে নিজের চোখে দেখতেছি আজরাইল দাঁড়াই রয়েছে রে। আরে মরণ, আইরে মরণ, হয়তো কিছু সময়ের মধ্যেই আমি মরে যাব। আরে জীবন কত বাড়ি ঘর, কত কি রেখে গেলাম। আরে কেউ আজকে বিপদের দিনে আমার নাই। আরে আইরে জীবন, ছাদের বিবি আমার নাই, রাজদরবারে যত প্রহরী আছে কেউ আমার নাই, মন্ত্রী নাই, এমপি নাই, রাজপ্রাসাদে যত আছে লোকজন কেউ আমার নয়। আইরে কাদের জন্য কি করলাম? কেউ তো আমার সুপারিশ করলো না, কেউ তো আমার পক্ষে দাঁড়াইলো না। এই আফসোসে আমার চোখ দিয়ে পানি বাইরে রয়েছে। এবার মুসলমান হুজুর কইলাম, আপনার চেয়ারটা ফেরত নেন, কারণ আমি এই যে আপনি সারা জীবন মৌতের চিন্তা করছেন, কোনদিন আপনার মরণের ভয়ে ঘুষ খাওয়া বন্ধ হয় নাই, মরণের ভয়ে আপনার সুদ খাওয়া হারাম হয় নাই, বন্ধ হয় নাই, দুনিয়ার মধ্যে মানুষের নির্যাতন করা বন্ধ হয় না। আর 5 মিনিটের মধ্যেই আপনার মরণের ভয় আসে। এই নেন আপনার কপালের দোষ, ওই চেয়ারের দোষ, কপালের দোষ না চেয়ারের দোষ। কারণ এর ভিতরে ভুলে যান, বসলে পারে ভুলে যান, এটা বুঝি আর সারা লাগবে না। মনে হয় বাপদাদার সম্পদ একবারে লিখে নিছি, যা খুশি তাই করব, যা ইচ্ছা তাই করব, পৃথিবীর মধ্যে নিজের ইচ্ছা মতো চালাইব, এটা চলবে না, চলবে না। এবার মুসলমান বলকের বাদশা ইব্রাহিম আদম ডাক দেখো, হুজুর এই লান্দাজ দরবারের চাবি, আমি আর জীবনে এই চেয়ারের মধ্যে বসবো না। আমার বোঝা হয়ে গেছে এই চেয়ারের মধ্যে বসলে আল্লাহ পাওয়া সম্ভব নয়। এই চেয়ারের মধ্যে বসলে জীবনে মরণের ভয় আসে না। এই চেয়ারের মধ্যে বসলে সুদঘুষ সারা যায় না। এই চেয়ারের মধ্যে বসলে সৎ পথে চলা যায় না। এই চেয়ারটার বড় কপালের দোষ আছে, চেয়ারেরও দোষ আছে। আমি আর আজ থেকে বলকের বাদশা হইয়া জীবন যাপন করব না। আমি বলকের একজন সাধারণ নাগরিক হইয়া বাস করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই চিন্তা যদি ওর ভিতরে থাকতো, জীবনে ঘুষ খাইতো না। ওই চিন্তা যদি ওর মধ্যে থাকতো, জনগণের চাউল মেরে খাতো না। ওই চিন্তা যদি থাকতো, জনগণের সোয়ামীর তাল চুরি করে থুতো না। ওই চিন্তা যদি থাকতো, ওই রিলিফের চালগুলো মেরে খাতো না। চিন্তা যদি থাকতো, এই দুনিয়ার মধ্যে মুসলমান শুনে নাও, রাস্তাঘাটের টাকা মেরে খেত না। ওই চিন্তা যদি থাকতো, এই পৃথিবীর মধ্যে গরিব অসহায় মানুষের 10 কেজি আটা এটাও মেরে খেত না। কারণ ওই চিন্তার মধ্যে নাই। ওর চিন্তা আমি এত টাকা খরচ করে এমপি হইলাম, মন্ত্রী হইলাম, এখন আমার আখের গুছাইনি, কিডা কি করলো। কারণ আমার মুসলমান যদি সুসমল এবং ইহায়
যদি যদি তার সুন্দর মনটা হয়, যদি সুন্দর বন্টন হয়, এই পৃথিবীর কোন প্রতিটা জেলার মধ্যে উন্নয়ন হতো, প্রতিটা সমাজ উন্নয়ন হতো, ইউনিয়ন উন্নয়ন হতো, ওয়ার্ড ইউনিয়ন উন্নয়ন হতো, মুসলমান এক একটা ইউনিয়ন উন্নয়ন হতো, এই থানা জেলা উন্নয়ন হতো। আজকে উন্নয়নের জোয়ারের নামে বলো স্লোগান দেয়, আসলে 100 টাকা, কাজ করে 10 টাকা, 90 টাকা পকেটে। কারণ এই 90 টাকা পকেটে রেখে তুমি যা রেখে গেলা, খোদার কসম করে বলি এই টাকাই একদিন জাহান্নাম ডেকে আনবে। কারণ মানুষের অভিশাপ উড়াইবে, মানুষের মুসলমান কষ্ট দেয়া সুখী হতে চাও, কোনোদিন সম্ভব নয়, সম্ভব নয়। কারণ আল্লাহর আদালতে তোমার ধরা পড়তে হবে। জোরে বলেন ঠিক কিনা? বলতেছিলাম 1 নাম্বার হলো মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব তার কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি বর্ণনা করলেন, মানুষ যখন মারা যায় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এর চাইতে সাধারণ মৃত্যু হলো এইরকম মৃত্যুর ভয়, কবরের ভয় যদি থাকতো রে মুসলমান। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, যারা আমরা জিহ্বা বাইর হয়ে যায়, যাদের মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। আল্লাহ ও আমার আল্লাহ, এদের মরণটা কেমন হয় শুনে নাও মুসলমান, শুনে নাও। এই মরণের ভয় যাদের ছিল, কবরের ভয় যাদের ছিল, নবীর সাহাবীদের, এই নবীর একজন যুবক সাহাবী, এ যুবক শুনে নাও, রাসূলুল্লাহর যুবকগুলো সাহাবী ছিল, তারা পাপকে কত ভয় পেত, জিনাকে ভয় পেত, দুনিয়ার মধ্যে সবগুলোকে ভয় পেত রে মুসলমান। তাদের একটা চিন্তা ছিল, একটা কথা বললে বুঝতে পারবেন বেশি। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে একজন বালকের সঙ্গে ধাক্কা লেগে যায়। ধাক্কা লাগিয়ে হাত থেকে তেলটা পড়ে যায়। বালক বলে, কে গো তুমি? তোমার তো চিনলাম না। কয়, তুমি আমারে চেনো না? আমি শেরে খোদা হযরত আলী। কয়, আলী রে, তুমি আমার তেল ফেলে দিছো, তেলটা উঠায়া দাও। কয়, তুমি আমারে চেনো? আমার নাম বললে যেখানে শয়তান সেই রাস্তা দিয়ে যায় না, আমার নাম শুনলে মানুষ থরথর করে কাঁপে। বালক ডাকতে বলে, আলী, তুমি যত বড় নেতা হও, যত বড় মস্তান হও, কিচ্ছু যায় আসে না। কারণ এই তেলটা আমার মা আমার হাতে দিয়েছিল, সুতরাং মায়ের আমানত আমার মার কাছে পৌঁছায় দিতে হবে। আমার তেলটা না দেওয়া পর্যন্ত তোমারে ছাড়বো না। আলী বলে, বালক রে, তুমি কি বলতে চাও? বলে, তুমি যত বড় নেতা হও, যত বড় নবীর সাহাবী হও না কেন, আমার তেলটা না দেওয়া পর্যন্ত আমি তোমারে ছাড়তাম না। তাড়াতাড়ি আমার তেলটা দিয়ে দাও, যেহেতু আমার মায়ের কাছে যাবো, আমার মার আমানত। সুবহানাল্লাহ। হযরত আলী কি করলেন? একটু বালি হাতের মধ্যে নিয়ে এইরকম চিবি যখন মারলেন, সমস্ত তেল ছেড়ে দিল। বালকটা পাতিলের মধ্যে তেল নিয়ে বলে, আলহামদুলিল্লাহ। বলে ডাকতে বলে, আলী রে, তোমাকে ধন্যবাদ, কারণ আমার মায়ের অদা রক্ষা করতে পারলাম, আমার মার কাছে আমি নিয়ে যেতে পারবো। রওনা হয়ে গেলেন। বালক খুশি হয়ে চলে গেলেন। আলীও মনটা বেজার করে রওনা দিয়ে দিলেন যে এক বালকে আমাকে ধমক দেয়। পিছন থেকে মাটি ডাকতে, আলী। হযরত আলী পিছন দিকে তাকা, দেখে রে কোনো মানুষ দেখা যায় না। আবার ডাকতে বলে, আলী। পিছন দিকে ডাকতে দেখে কোনো মানুষ দেখা যায় না। এবার তৃতীয়বার যখন ডাক দিলেন, শেরে খোদা হযরত আলী ডাকতে বলে, কে রে তুমি? ডাকো, সামনে আসো। জবান খুলে গেলেন, জমিনের জবান খুলে গেলেন। জমিন বলে, আলী, আমি মাটি। ও আলী, আমি মাটি। সঙ্গে সঙ্গে আলী দাঁড়াইলেন। বলে, আলী রে, মাটি বলে, মাটি বলতেছে, আলী রে, তুমি শুনে রাখো, এই মাত্র আমার হাড্ডি ভেঙেছো সিবি দিয়া, মনে রাখো বেশি দিন দেরি নাই, আমার মধ্যে যখন আসবা আমিও মাটি তোমার হাড্ডি ভেঙে দিব, তখন বাঁচার মতো গতি নেই। শেরে খোদা হযরত আলী আওয়াজ করে কাঁদতে লাগলেন, ক্ষমা চাইলেন। ক্ষমা না পেয়ে কাঁদতে কাঁদতে চলে গেলেন। দীর্ঘ 2টা বছর হযরত আলী কাঁদতে ছিলেন। ইব্রাহিম আদমের বিবি ডাকতে বলে, স্বামী, আপনি প্রজাদের আর কষ্ট দিয়েন না, প্রজারা বড় কষ্ট পায়, তাদেরকে আর কষ্ট দিয়েন না।
মরণের ভয় করো। ইব্রাহিম আদম কয়, বিবি রে, আমার মরণের ভয় লাগে না। কেমনে মরণের ভয় করব? মৃত্যুর তো চিন্তায় হয় না, মরা লাগবে, এই চিন্তা তো আমার ভিতরে আসে না। বিবি ডাক দিলেন একজন আল্লাহর মাহবুব বান্দাকে, ডাক দিলেন, হুজুর ইমাম সাহেবকে। ইমাম সাহেব, হুজুর আপনি দয়া করে আমার স্বামীকে একটু ওষুধ দেন যাতে মরণের ভয় জাগে। এবার ইমাম সাহেব হুজুর ডাকতে বলো, ও বালকের বাচ্চা ইব্রাহিম আদম, তোমার অন্তরে কেন মরণের ভয় জাগে না? তোমার অন্তরে কেন মরণের ভয় জাগে না? ইব্রাহিম আদম কয়, ও হুজুর, ইমাম সাহেব হুজুর শোনেন, কত মানুষ আমার গোরস্থানে ঘুমাইল, আমার বাবা দাদা সবাই চলে গেল, কিন্তু আমার ভিতরে কেন যেন মরণের ভয় লাগে না, মরণের চিন্তাও হয় না। প্রজাদের কষ্ট দিই, প্রজারা কষ্ট পায়, আনন্দ লাগে। এর মুসলমান কত মানুষ মেরে রাত মুসলমান উল্লাস করে, কত মানুষ বোমা ফাটায়া মানুষকে হত্যা করে শান্তি পায়, কত মানুষ দেখবেন নৃত্য করে আর মারে, আর কোন মানুষ এই মরার খবর শুনিয়া চোখের পানি ছাড়ে। এই নিষ্ঠুর পৃথিবীর মানুষগুলোর দিলে মায়া নাই রে, মায়া নাই। আল্লাহর বন্ধু, ওই বন্ধু আল্লাহর বন্ধু, ওই আল্লাহ ব্যক্তি ডাকতে বলে, ইব্রাহিম আদম, তুমি মওতের চিন্তা করবা, বেশি বেশি মরণের চিন্তা করবা। মানুষকে নিয়ে খেলা করতে পারে না। এইবার মুসলমান ইমাম সাহেব হুজুর ডাকতে বলে, হুজুর আপনি কি মরণের ভয় জাগেন অন্তরের ভিতরে? কত রাজা কত বাদশাহ এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেল, এই দুনিয়ার মধ্যে কেউ ছিল না, কেউ থাকবো না। কখন যেন কবরের ডাক আইসা যাবে রে, কত টাকা শুয়ে আছে অন্ধকার কবরে। অনেকের কবর উপর দিয়ে কুত্তা ছেলে পায়খানা করে খেদানোর মতো ক্ষমতা নাই, অনেকের কবর উপর দিয়া গরু ছাগলে ঘাস খায় খেদানোর মতো ক্ষমতা নাই। ও যুবক, ও আমার ভাইরা, এত কষ্ট করে দুনিয়ার মধ্যে জিন্দেগি করলাম, কিন্তু দুনিয়ার মধ্যে রব্বে কারীমের গোলামি করলা না। একবারও কি তোমার মরণের চিন্তা হয় না? ইমাম সাহেব হুজুর ডাকতে বলে, হুজুর ও বালকের বাদশা ইব্রাহিম আদম, আপনার যেহেতু মরণের চিন্তা হয় না, আপনাকে একটা দাবি করব, আপনি আমার ওই চেয়ারটার মধ্যে বসতে দিবেন, আমি একটু বসে দেখব আপনার কপালেরই দোষ নাকি চেয়ারের দোষ। কেন আপনি এত সুদ খান, এত মানুষকে কষ্ট দেন? ইব্রাহিম আদমকে ডাকতে বলে, আপনি চেয়ারটা ছেড়ে দেন। আজকে এমপি হইয়া কত মানুষের পা ধরে ধরে ভোট চায়, যখন চেয়ার পেয়ে যায় প্রজাদেরকে কষ্ট দেয়, মিথ্যা মামলায় জেলে ঢুকায়, বাড়ি ঘর লুট করে নেয়। এমপি হইয়া, মন্ত্রী হইয়া, চেয়ারম্যান হইয়া, ইউনিয়নের চেয়ারম্যান হইয়া কত প্রজারে কষ্ট দেয়, যদিও কারোর গায়ে লেগে যায়, করণীয় কিছু নাই। ও যুবক, আমি বালকের বাদশা ইব্রাহিম আদমের একটু ইতিহাস আমি আপনাদেরকে শোনায়া যায়। আজকে কত মানুষ যারা মুসলমান ভাত জুটতো না, এমন লোক ছিল হোটেলে বারাবুর জুটতো না, আজকে গাড়ি বাড়ির মালিক হলো। কোথা থেকে পালি, কোথা থেকে আসলো রে মুসলমান? কারণ দুর্নীতি করে জনগণকে কষ্ট দিয়া সুখে থাকতে চাও। শুনে নাও, শুনে নাও, যেদিন রব্বে কারিম ধরবে, মরণ থেকে পালানোর কোনো পথ খুঁজে পাবি না। জোরে বলেন ঠিক কিনা? খবরদার, হুজুরে বিশ্বাস করা যাবে না, হুজুর মানুষ বিশ্বাস করা যাবে না। ওই চেয়ারের মধ্যে বসলে আর উঠতে যাবে না। আজকে বাংলাদেশ থেকে আমাদের তত্ত্বাবধায়ক সরকার উঠে যাওয়ার পিছনে অনেকগুলো কারণ ছিল। অনেক সাধনা করে প্রধানমন্ত্রী মুসলমান, শুনে নাও, খালেদা জিয়া, হাসিনা, ঈশ্বর সরকার সবাই মিলে বসাইলেন কারে ফখরুদ্দিন রে। ওরে 3 মাসের চেয়ারে বইয়া
2টা বছর কাটায়া দেশে সিয়ার ছাড়ে না। বর্তমান ইউনূস সরকার বসাইল জনগণ শান্তির জন্যের যুবক। এই একটু ভালো করে শুনবেন, আলোচনা মজা লাগবে। মরণের ওয়াজ কোনো বানোয়াট ওয়াজ নয়। অনেক সাধনা করে বসাইল বাংলার জনগণ, যে একদল চলে গেছে, আর ভালো একজনে বসাইলাম, মনে হয় ভালো হবে। 2টা বছর পার হয়ে যায়, তাদের মাথায় কোনো চিন্তা নাই। জনগণ বলো মুসলমান শুনে যাও, আজকে মুসলমান এই জনগণের জন্য কেউ নাই। আজকে জনগণকে কষ্ট দিয়ে আমার দেশের নেতারা শান্তি পায়। তাদের দরকার চেয়ারের। কত রক্ত গেল, কত বাড়িঘর গেল, কত লাশ পড়ে দেখার সময় নাই। দরকার শুধু চেয়ারের, দরকার শুধু চেয়ারের। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? এ যুবক, উজিরি ডাকতে বলে, হুজুর চেয়ার ছাড়বেন না। চেয়ার একবার যদি মজা পাওয়া যায়, তাহলে কিন্তু আর জীবনেও ছাড়বে না। আল্লাহর বন্ধু ডাকতে কয়, ও বলকের বাদশা ইব্রাহিম, একটা মাত্র দাবি, আমারে একটা মাস চেয়ারে বসতে দেন, দেখি আপনার কপালেরই দোষ নাকি চেয়ারের দোষ। উজির কয় না হুজুর ছাড়বেন না। কয় 15 দিন দেন, কয় না। কয় 10 দিন দেন, দেয় না। ডাক দেখো, একটা দিনের জন্য চেয়ারটা দেন, আমি বসে থাকবো গো। এই রাজ সিংহাসনে বয়া দেখবো, এই সিংহাসনের দোষ নাকি কপালের দোষ। বলেন, একটা দিনের জন্য দিলাম রে মুসলমান, শুনে নাও। লম্বা আলোচনা, ওদিকে যেতে পারবো না, বেশি সময় নিয়ে নেব। এবার যখন চেয়ারের মধ্যে বসলো, বসা পরে ডাক দেখায়, উজির আয়, কোথায় রে জল্লাদ, জলদি আয়। উজিরের সামনে হাজির হয়ে গেল। উজিরকে ডাকতে বলো, উজির, বলকের বাদশা ইব্রাহিম আদমকে গ্রেফতার করো গো। ওই ফখরুদ্দিন চেয়ারে বসিয়া 2 নেত্রীকে গ্রেফতার করেছিল। আজকে তারা চিন্তা করে, আবার যদি ছেড়ে দিই, চেয়ার ছেড়ে দিলে আমাদের জেলখানায় দেওয়া লাগবে। এই জন্য তত্ত্বাবধায়ক সরকারি বাদ দিয়ে দিছিল। জোরে বলেন ঠিক কিনা? নাম্বার 1, 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। 2 নাম্বার হলো কবর। 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। 1 নাম্বার হলো মরণ। এই যেভাবে তাকে 1 নাম্বার হলো মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে। একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। এই মালাকুল মউতের চিন্তা আপনার আমার জীবনে, আমার মনে হয় আপনারও নাই, আমারও নাই। যদি এই চিন্তা থাকতো, এই দুনিয়ার মধ্যে অন্যায় পথে পা বাড়াইতাম না, জুলুম করতাম না, ব্যভিচার করতাম না, অন্যায় কাজ করতাম না। দুনিয়ার মধ্য থেকে মনে হয় বিদায় নিব না, এমন একটা ভাব। এই জন্য দুনিয়ার জিন্দেগি মনে হয় ছেড়ে যাব না, এমন একটা চিন্তাধারা আমাদের আপনাদের মধ্যে এসে গেছে। এই কারণে দুনিয়ার মানুষগুলো পাপ কাজে লিপ্ত হয়ে গেছে। যারা বলেন ঠিক কিনা? যে কথাগুলো বলি দিলেন কান্ডে লাগে, শোনো। মরণের ভয়ের দরকার। আজকে দেখি মরা মানুষের সেলফি তুলে রে, মরা মানুষের দাদার সেলফি তুলিয়া ছেড়ে দেয়, বাইরের সেলফি তুলে ছেড়ে দেয়। মানুষ মৃত্যুবরণ করে, তাকে নিয়েও মানুষ মজা করে, কবর নিয়ে মজা করে। গতকালকে দেখলাম টাকার জন্য মুসলমান একটা নারী 1 ঘন্টা কবর করে তার ভিতরে রাখা হলো। আবার টাকা 1000 টাকার জন্য আবার উত্তোলন করলো। আইরে মানুষ কোথায় আজকে দাঁড়িয়েছি? আজকে যে দেশের জন্য সাহাবীরা কেঁদেছে, নবীগণ বড় ভয়ের মধ্যে মুসলমান সমস্ত মানুষগুলো ইমানদারেরা ওই কবরের ভয় তাদের চোখে পানি আসে, কিন্তু আমাদের অন্তরের ভয় নাই, কবরের চিন্তা নাই, কবরে যেতে হবে এই চিন্তা, এই মুসলমান এই ভয় আপনার আমার অন্তরের মধ্যে নাই। ধরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি 3টা বিষয় নিয়ে আলোচনা। নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান।
এই তিনটা বিপদ মানুষের। আজ পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, সন্তান জিন্দা বাবা দুনিয়ার মধ্যে নাই, দাদা জিন্দা নাতি দুনিয়ার মধ্যে নাই। কত মানুষ এই দুনিয়ার মধ্যে দাদা বেঁচে আছে, নাতি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রব্বুল আলামিন আমাদের যারা আপনজন চলে গেল, কখন যেন আমাদেরও বিদায় নেওয়া লাগবে। আল্লাহ মরণের আগে আমাদের ঈমানকে তুমি মজবুত বানায়া দিও, আর জবানে কালিমা জারি করে দিও লা ইলাহা। এই জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে গো, যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসবে না, সেই দেশের যাত্রী আমরা। রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের বাগানে বসার মতো সুযোগ করে দিল। যখন বান্দা জান্নাতের বাগানে রওনা দিল, তার প্রতিটা কদমে কদমে রব্বুল আলামিন সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। পৃথিবীর কোথাও গেলে গুনাহ মাফ হইতো না রে মুসলমান, শোনো। বাজারে গেলে গুনাহ মাফ হইতো না, শ্বশুর বাড়ি গেলে গুনাহ মাফ হইতো না, মেলায় গেলে গুনাহ মাফ হইতো না। শুধু জান্নাতের বাগানে নিয়ত করে রওনা দিছেন আল্লাহ, অমুক জায়গা আজকে ওই সাবিতলার মাহফিলে, রাজা সাবিতলার মাহফিলে আমি গুনাহগার যাব গো আল্লাহ। বাড়ি থেকে নিয়ত করে যখন রওনা দিছেন, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি গুনাহ? সগীরা গুনাহ। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। হাজার হাজার গুনাহ করলাম, এই গুনাহগুলো মাফের দরকার আছে কি না? এ দুনিয়ার মুসলমান, এই গুনাহগুলো যদি মাফ করাইতে চাও গো, যেভাবে আছে থাক, আটটি কৃষ্ণ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এই গুনাহগুলো যদি মাফের দরকার হয়, কোথাও যদি জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগানখানা আঁকড়ে ধরে কোনো ব্যক্তি যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণ থেকে পালানোর কোনো পথ নাই রে। মরণ থেকে পালাবে কেমনে? পালানোর কোনো সুযোগ নাই। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখেন, কিতাবের নাম বারে শরিয়া। এই কিতাবের মধ্যে লিখতে যে বললেন, দুনিয়ার মানুষ শুনে নাও, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণের মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, ও যুবক, এই রাজা সাবিতলার জমিনের মানুষের শোনো গো, ও যুবকেরা, অনেক মানুষ মৃত্যুর সময় পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়। অনেক মানুষ মৃত্যুর সময় জিহ্বাটা বাইর হয়ে যায়, চোখ দুটি বড় বড় হয়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন হয় ও বাজানেরা, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, আজকে সেই মরণের ভয় নাই, ভয় নাই। একটা কথা আমার মনে পড়ে গেল রে যুবক, বলকের বাদশা ইব্রাহিম আদম
আজকে আমাদের কেন ভয় নাই ভালো করে বুঝে নিবেন। বালকেরা বাচ্চা ইব্রাহিম আদম যিনি ছিল একজন এই দুনিয়ার মধ্যে প্রজাদের কষ্ট দিতেন, প্রজাদের কাছে কড়া ধরে মুসলমান খাজনা আদায় করতেন, এই দুনিয়ার মধ্যে বড় কষ্ট দিত গো। এই বালকের বাচ্চা ইব্রাহিম আদমের আল্লাহ একটা স্ত্রী দিয়েছিল, সতী সাথী স্ত্রী। এই বিবি ডাক দে কয়, স্বামী আপনি জনগণকে কষ্ট দেন, জনগণের কষ্ট দেন, জনগণ সইতে পারে না। এই জনগণ গুলো আমার স্বামী অনাহারে আছে, কষ্ট করে, আপনার কি মরণের চিন্তা হয় না? আপনি প্রজাদের কষ্ট দেন, আপনি বড় কষ্ট দেন, প্রজারা কষ্ট পায়, চোখের পানি ফেলে। আপনি প্রধানমন্ত্রী, আপনি দেশের রাষ্ট্রনায়ক, আপনি কেন কষ্ট দেন? বাস্তবতা মিলায় আলোচনা শুনবেন, খুব খেয়াল করবেন। তিনটা বিষয়, একটা হলো মরণ, একটা হলো কবর, একটা হলো হাসরের ময়দান। সুতরাং লম্বা আলোচনা যত ফস করে বলতে পারি রে। ইব্রাহিম আদম কয়, বিবি রে আমার তো মরণের ভয় জাগে না। আজকে এসি বাসা বানাইছো, মোবাইল টেপো, কত অন্যায় করো, মরণ কমানোর সময় একবারও তওবা পড়ো না। কত মানুষ ঘুমের মধ্যে মারা যায়, কত মানুষ সিজদাগত অবস্থায় মারা যায়, কত মানুষ নামাজ পড়তে যেয়ে মারা যায়, কত মানুষ মুসলমান ঘুমায় আছে আর সকালে ঘুম ভাঙে না, চির ঘুম ঘুমায় গেছে রে।